আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে আছেন সকলকে জামান এগ্রো মুরগি ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আর তা হলো যে অনেক দিন যাবত অনেক ভাই ফার্মের উপরে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলতেছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যে একদিন থেকে নিয়ে বাচ্চা পূর্ণাঙ্গ বোর্ডিং করার যে ব্যবস্থাপনা, ওইটার উপরে অনেকেই একটা ভিডিও করতে বলতেছেন। যদিও একটা প্রথম পর্ব আমি দিয়েছিলাম, ওটাতে ভালো সাড়া পেয়েছি, অনেকেই ভালো সুন্দর মতামত প্রকাশ করেছেন। তো আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও দিতে বলেছেন, তো সেই জন্য আজকে আমি ভিডিওতে তার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করা। তো প্রথমত আমি নিতে যাচ্ছি যে দেখুন আমার খামারের শুরু থেকেই একটু কিভাবে আমি মুরগিগুলো লালন পালন করি এবং খামারটা কিভাবে পরিচর্যা করি সে বিষয় নিয়ে একটু আলোকপাত করি। প্রথমেই দেখুন, আপনি আমার উন্মুক্ত পরিবেশে আমি ফার্ম মুরগিগুলো লালন পালন করি, আপনারা অনেকে জেনে থাকেন। আচ্ছা, তারপরে দেখেন আমি প্রথমে হলো যে এখানে ফার্মে ঢোকার আগে আমি প্রবেশ পথে বাম পাশে এখানে দেখতেছেন, এখানে একটু যে ছালা দিয়ে রাখছি, ছালার মধ্যে পানি দিয়ে রাখি, ওই ওষুধ দিয়ে পানি দিয়ে রাখি, ওটা পাড়াইয়া তারপরে আমি প্রবেশ করি। তাছাড়া আপনার এটা দিয়ে আমরা প্রতিদিন আপনার স্প্রে করি। ঢোকার আগে আমরা প্রতিদিন এবার পায়ের নিচে, জুতার নিচে এভাবে দিয়ে তারপরে আমরা প্রবেশ করব। আচ্ছা, চলুন দেখা যাক, ফার্মে চলে যাই। আমার উন্মুক্ত পরিবেশে ফার্মি মুরগিগুলো আমি কীভাবে লালন পালন করি দেখুন। সুন্দর করে আমি পুরো ফার্মে ছেড়ে পালি। আপনারা অনেকে জানেন যে আমি ফার্মে সকালবেলা ছেড়ে দিই, সন্ধ্যা হলে সবাই সারাদিন বাইরে থাকে। এই যে দেখুন, সবাই এখানে সারাদিন খায় দেয়, আবার সন্ধ্যা হলেই যার যার মতো ঘরে চলে যায়। দেখুন আমি উন্মুক্ত পরিবেশে কীভাবে লালন পালন করি। আলহামদুলিল্লাহ তো করে মুরগিগুলো সুস্থ থাকে, যথেষ্ট সুন্দর সুস্থ থাকে। তো এই জন্য আমি এভাবে করে উন্মুক্ত পরিবেশে লালন পালন করি। দেখুন এই যে আমার মুরগিগুলো ঘরের ভিতরে ওজন আছে, দেখুন সুন্দর, ওই যে দৌড়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো দেখুন এই যে মুরগিগুলো কতটা চঞ্চল। আবার ঘরের ভিতরে বাঁশ বেঁধে দিয়েছি, তো এই বাঁশের উপরে রাত্রে ওরা থাকে। আর দেখেন এই যে ডিম পাড়ার জন্য এই যে কেস বেঁধে দিয়েছি, এই যে ডিম পেড়ে চলে গেল। এই যে দেখেন ডিম পাড়ছে এখানে। আবার এই যে পাশে আরেকটি কেস বেঁধে দেওয়া হয়েছে, এখানেও ডিম পাড়ছে বোধহয়, হয় এখানেও তো পাড়ছে। ওর পাশে যে আরেকটি কেস বেঁধে দেওয়া হয়েছে, এখানেও ডিম পাড়ছে। দেখুন এভাবে ওরা প্রত্যেকেই সময় হইলে যার যার মতো এখানে এসে ডিম পাড়ে। এভাবে প্রতিটা কেসের ভিতরেই ওরা ডিম পাড়ে, যেভাবে কেস বেঁধে দিয়েছি দেখেন, এই যে এখানেও আছে। আবার ওই যে দেখেন এই যে ডিম পাড়ার জন্য এখনও বোধহয় মুরগি বসে আছে। এই তো উঠে গেল, এই যে ডিম পাড়ছে। এইভাবে করে এই যে দেখেন এটার ভিতরে ওই যে মুরগি বসে আছে, ওই যে একটা উঠে গেল, এই যে আর একটা ডিম পাড়ার জন্য বসে আছে। এই সব দেখছেন ডিম পাড়ছে। এইভাবে করে আমি উন্মুক্ত পরিবেশে মুরগি লালন পালন করি। রাতে সবাই ঘরে এসে থাকে। আর এই যে দেখেন এখন এই দেখেন আমার মুরগিগুলো মাশাআল্লাহ অরিজিনাল 100% মিশরীয় ফার্মি মুরগি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 100% খাঁটি পিওর মিশরীয় ফার্মি মুরগির ফার্ম এটা। আচ্ছা, আমার পরবর্তীতে আরেকটা ব্যাচ আছে, দেখি ওখানে যাই, ওগুলো ডিমের জন্য রেডি করতেছি। এই দেখুন আমার আরেকটি ব্যাচ ডিমের জন্য রেডি হয়ে গেছে, যে কোনো সময় ডিম পাবে ইনশাল্লাহ। ডিম পাড়ার সময় হয়ে গেছে, অল্প কয়েকদিনের ভিতরে, হয়তো সপ্তাহখানিক লাগবে বা 10-12 দিনের মধ্যে এগুলো সব ডিমে চলে আসবে। আমার আরেকটি ব্যাচ। তার পরবর্তীতে আছে দেখুন এই যে এখানে আরেকটি ব্যাচ আছে, আলহামদুলিল্লাহ এরাও পরবর্তীতে ডিমের জন্য রেডি হবে ইনশাল্লাহ। এখানে আরেকটি ব্যাচ তৈরি করতেছি ডিমের জন্য, এগুলো আমি ডিমের জন্য করতেছি ইনশাল্লাহ। আমি চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে ভিডিওটি একটু যদিও লম্বা হয়ে যাবে, যেহেতু বাচ্চা নিয়ে আলোচনা করব, একটু ধৈর্য সবর করে সকলকে দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকে ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। অনেকেই বলে থাকেন যে বাচ্চা বোর্ডিং করলে বাচ্চা টিকে না, বাচ্চা মারা যায়। এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখাবো যে ইনশাআল্লাহ একটি বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের বাচ্চা মর্টালিটি প্রায় 0% বললেই চলে ইনশাআল্লাহ। আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক
আমি কিভাবে বাচ্চাগুলো বোর্ডিং করি এবং কোথায় বাচ্চা ফোটাই, চলেন ওইখানে চলে যাই। আমার ইনকিউবেটর রুম এবং বাচ্চা বোর্ডিং রুমে চলে যায়, চলুন। তো দর্শক শ্রোতা, এখন চলুন, এই যে আমার বোর্ডিং রুম, চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ চলেন, আমি বোর্ডিং রুমে দেখেন আমি কিভাবে বোর্ডিংটা করছি। বর্তমানে শীতকালে আপনাদের সবাইকে এভাবেই বোর্ডিংটা করা লাগবে ইনশাল্লাহ। এই যে দেখুন আমার এই তো বোর্ডিং হাউস, চলে আসলেন বোর্ডিং হাউসে। এখন এই জায়গায় যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো দেখুন আমি সাইডে দিয়ে কি ব্যবহার করছি, ফুয়েল পেপার। টিনও আছে কিন্তু দেখুন, এই যে টিনও আছে, টিনের পাশাপাশি ফুয়েল পেপার আছে। আবার উপরে দেখুন, উপরে আমি কি করছি, ফুয়েল পেপার দিয়েছি, ফুয়েল পেপার দিয়েছি। এতে করে আমার হুপারের প্রয়োজন হয় নাই। শুধু চিক গার্ডটা সাইডে দিয়ে আপনার হুপারের পরিবর্তে এইভাবে ফুয়েল পেপার দিলে যে তাপটা হয় সেই তাপটা ধরে রাখতে পারে। আর আমি বাচ্চা বোর্ডিং করার জন্য যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো এই যে একটা ডিজিটাল একটা সবসময় এই জিনিসটা আপনারাও রাখবেন। এই যে দেখুন, এটা হলো আপনার ডিজিটাল একটা হাইগ্রোমিটার বলে। এই হাইগ্রোমিটারটার এই তারটা বাচ্চার বরাবর এখানে রাখবেন, মাথার কাছাকাছি। ওই যে দেখুন তারটা, তো এই তারটাতে আপনি দেখে যখন আপনি দেখবেন টেম্পারেচার 35 ডিগ্রি নিচে নেমে গেছে, তখন লাইট বাড়াবেন, বেশি হলে কমাবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো গতকালকে ফুটছে। দেখেন ইনশাল্লাহ বাচ্চাগুলো কতটা কিউট, দেখতে পাচ্ছেন কতটা সুস্থ বাচ্চা, কি সুন্দর খাচ্ছে। তো এভাবে করে আমি যে জিনিসটা এখানে করি সেটা হলো যে আমার বোর্ডিংয়ের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো যে এটার নিচে একবারে সর্বনিচে যেটা আছে ফ্লোরের উপরে দেওয়া আছে বাঁশের চাটাই। আপনারা আবার খেয়াল করুন, সর্বপ্রথম আমি ফ্লোরের উপরে, ফ্লোর পাকা আমার, ফ্লোরের উপরে আমি দিয়েছি বাঁশের চাটাই। তারপরে দিয়েছি হলো আপনার তিরপাল বলে ওই যে 90 টাকা 95 টাকা গছ পাওয়া যায় তিরপাল। তিরপালের উপরে দিয়েছি হলো আমি এই যে ফিটের কাগজগুলো যে আছে এগুলো দিয়ে আমি বানাইছি। এই যে প্যারাগন, এই যে ফিটের এগুলো সেলাই করে আমি একটা বানাইছি, সেটা দিছি। সেটার উপরে দেখুন খেয়াল করে 2-3 পর্ত করে দেখেন এই যে ডাবল করে পেপার দিয়েছি। পেপারের উপরে যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকে দেয় না, আমি এটা দিয়েছি আলহামদুলিল্লাহ। এইটাই হলো আমার জন্য সবচাইতে মানে আরামদায়ক, বাচ্চার জন্য আরামদায়ক। আমি এটা সবচাইতে আমার কাছে পছন্দনীয় ভালো মনে হয়। সেটা হলো কি ধানের কুড়া। এই ধানের কুড়া আমি দিয়া বাচ্চা বোর্ডিং করি। বাচ্চা সবসময় বাচ্চাগুলো খুব ভালো থাকে, বাচ্চাও মল ত্যাগ করলে শরীরে লাগে না। আর ধানের গুঁড়া খাইলেও কোনো সমস্যা নেই, ক্ষতি নেই। অনেকেই কাঠের গুঁড়া দেয়, এটা ভুলেও দিবেন না। আর এত ছোটো বাচ্চাকে ধানের তুষ দেওয়াও ঠিক না। ধানের তুষ আমরা 1 মাস পরে ব্যবহার করি। আমি 1 মাস পর্যন্ত কাঠের গুঁড়া দিয়ে বাচ্চা বোর্ডিং করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকে। তো এই কাঠে ধানের এই কুড়াটা এই যে আজকে যেমন মনে করেন দিলাম, আবার ধরেন কালকে আবার মনে করে এটার উপর দিয়ে আরও কিছু কুড়া ছিটাই দিলাম, আবার পরের দিন আবার আরও কিছু মানে কুড়া ছিটাই দিলাম। এভাবে করে দিলে হয় কি, ওরা মনে করেন যে এইগুলা ওই ময়লাটা আর কি ওদের শরীরে লাগে না। এভাবে করে দেখুন আমার বোর্ডিং হাউসটা কেমন হলো। এভাবে করে আপনি করবেন। আর এখানে একটা অবশ্যই যে একটা হাইগ্রোমিটার টানাবেন, এটা দিয়ে আপনি মেজারমেন্ট করবেন, লাইট বাড়াবেন না কমাবেন। যাই হোক আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আগামীকালকে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তো এই হলো একটা বিষয়। আর একটা বিষয়, আমি কি কি ওষুধ ব্যবহার করি বোর্ডিংয়ে দেখুন। এই তো এবার আসেন আমি কি কি ওষুধ ব্যবহার করি দেখেন। সেটা হলো প্রথমে দেখেন আমি এখানে কিছু ওষুধের সাথে আপনার পরিচয় করাচ্ছি। প্রথম কথা হলো যে বাচ্চার প্রথম দিনে আমরা যেদিন মানে 24 ঘন্টা মেশিনের মধ্যে রাখি, 24 ঘন্টার আগে বাচ্চা মেশিন থেকে বের করি না। তারপর কি করি দেখেন, এই যে প্রথম দিন আমি ব্যবহার করি হলো এটাকে গ্লুকোলাইট বলে, হ্যাঁ স্যালাইন। এটা গ্লুকোজও আছে এটার সাথে মিক্সিরিতেও করা গ্লুকোজ এটা। আর হলো এই যে সিবিট মানে ভিটামিন সিটা আর এই গ্লুকোজ, এই দুইটা জিনিস আমি প্রথম দিন দিই সারাদিন। তারপরে দ্বিতীয় দিন থেকে টানা 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 3 দিন যে জিনিসটা ব্যবহার করি, খুবই মূল্যবান জিনিস, দামেও সস্তা। এটার নাম ভিটামিন বি কমপ্লেট, দেখুন স্কোয়ার কোম্পানির। তারপরে ব্যবহার করি চিকটনিক, এটা বাইরের একটা ওষুধ, এসিআই ইম্পোর্টার, এসিআই কোম্পানির, কিন্তু এটার নাম হলো চিকটনিক। আসলে ভাই এটা ম্যাজিকের মতো কাজ করে, বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, তারপরে হলো এই যে রেনামক্স 30%, এটা মানে সকলেই চিনেন, পরিচিত একটা ওষুধ, কমন একটা ওষুধ, এটা অ্যামোক্সাসিলিন গ্রুপের। এটা আপনার বাচ্চা নাভি শুকানোর জন্য বিভিন্ন কাজে এটা খুব ভালো ব্যবহার করা যায়, এটা সবসময় আমি ব্যবহার করি, এটা অ্যামোক্সাসিলিন আর কি। আরেকটা হলো এখানে একটা ওষুধ দেখতেছেন, এটা এসিআইয়ের একটা ভালো একটা ওষুধ, অ্যাসিবিট বি
126। এটার মিনিংটা হলো মানে অ্যাসিবিট বলা হয়েছে, এটা অ্যাসিবিট বি। এখানে ভিটামিন বি এখানে আছে হলো B1 B2 B6, তার সমন্বয়ে বলা হয়েছে অ্যাসিবিট B126। এই যে দেখুন ভালো করে, অ্যাসিবিট B126। তো এখানে ভিটামিন B1 B2 B6 সব কিছুর সমন্বয়ে মিলে একটা পাউডার। তো এটা খুবই একটা ভালো ভিটামিন একটা ওষুধ। তো এই ওষুধগুলো দিয়ে আমি বাচ্চা 72 ঘন্টা পর্যন্ত বোর্ডিং করি। এবার দেখেন আরেকটা বিষয়, আমি আমার নিজেরই করা একটা আছে, এটা চার্ট, আমি আমার থেকে যারা বাচ্চা নেয় সবাইকে চার্টটা আমি দিয়ে দিই। এখানে দেখুন ওই যে লেখা আছে বাচ্চার মানে একেবারে পূর্ণাঙ্গ, মানে প্রথম দিন থেকে দেওয়া, দেখুন প্রথম দিন থেকে নিয়ে একেবারে বাচ্চার তাপমাত্রা কতটুকু হবে, কত মানে সেলসিয়াস তাপমাত্রা থাকবে, সব কিছু A to Z একেবারে শেষ পর্যন্ত এভাবে করে একেবারে একটা মুরগি ডিম পাড়া পর্যন্ত, হ্যাঁ, এভাবে প্রতিটা পাতার ভিতরে এগুলো সব মানে ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ডিম পাড়া পর্যন্ত প্রতিটা মানে প্রতিদিন কোন বেলা কী ওষুধ দিতে হবে, কী পানির সাথে কি দিবেন না দিবেন, সব কিছু এতে লেখা আছে। এরকম একটা চার্ট বা এরকম একটা আমি ক্যাটালগ আমি দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মাফ করবেন। তো এই যে দেখুন আমি আমার ইনকিউবেটর এখানে আমার নিজস্ব ডিম ফুটাইয়া আমি সব বাচ্চা সেল করে, আপনারা সবাই জানেন। এই যে দেখুন ডিম এখনও মেশিনের মধ্যে অনেক দেওয়া আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটা, এই যে দেখুন আরও কিছু বাচ্চা এখানে আছে, দেখেন এগুলো 15 দিনের বাচ্চা। এগুলো 15 দিনের বাচ্চার জন্য অর্ডার করছে, এটা পরশু দিন ডেলিভারি হয়ে যাবে। পরশু দিন 15 দিন পুরো হয়ে যাবে, আজকে 13 দিন। আজকে 13 দিন। এই যে দেখেন এই বাচ্চাগুলো বোর্ডিং করতেছে, এগুলো নিয়ে যাবে। তারপরে দেখুন এখানে আবার আছে 3-4 দিনের বাচ্চা, এইভাবে বাচ্চা এখানেও কিছু বাচ্চা রাখা আছে। দেখুন এই যে দেখুন এটা আবার করতেছে, এটার আজকে 4-5 দিন বয়স, বাচ্চার বয়স 5-6 দিন। তো যাই হোক, এগুলো এভাবে আমরা বাচ্চাকে বোর্ডিং করি। এখানেও দেখেন আপনার যে জিনিসটা খেয়াল করেন, এই যে বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে এখানেও দেখেন একটা হাইগ্রোমিটারের যে তার আছে, তার ঢুকানো আছে। ওই যে দেখেন হাইগ্রোমিটার লাগানো আছে, এই হাইগ্রোমিটারের এই তারটা এভাবে করে আমরা এই যে হোল করে, এখানে যে হোল করে হোলের ভিতরে ঢুকিয়ে দিই। এটা বাচ্চার মাথা বরাবর থাকবে, যাতে করে আমরা নিয়ন্ত্রণ করতে মানে সুবিধা হয়। আবার এই যে দেখেন কীভাবে আমি বোর্ডিং হাউসটা করছি। দেখেন শীতকালে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাগুলোকে যথেষ্ট টেক কেয়ার করতে হবে, ওষুধ পানি পাশাপাশি। বাচ্চার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়, সেটা হলো বাচ্চার মানে মানে তাপমাত্রাটা যদি ঠিকমতো দিতে পারেন, তাহলে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন মূল বিষয়টা হলো যে আপনারা আমার এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন, আমার এই চ্যানেল থেকে, আমার এই ভিডিও থেকে যদি একটু বিন্দুমাত্র যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন। আর সম্ভব হলে বন্ধুদের মাঝে মানে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর আরেকটা বিষয়, সর্বশেষ কথা হলো যে আপনারা যদি আমাদের কাছে ভালো বাচ্চা, এ গ্রেডের বাচ্চা, গুণগত মান সম্পন্ন বাচ্চা এবং অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিতে চান, তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় হলো আমরা বাচ্চা দিয়েই বিক্রি করি, শুধু ক্ষান্ত দেই না, আমরা তাদের সাথে পরবর্তীতে ভালো একটা বন্ধুসুলভ আচরণ করি এবং তাকে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায়, খামারি হিসেবে তৈরি করা যায়, সেই পরামর্শটা A to Z আমরা তাদেরকে দিয়ে হেল্প করি। আর খাবার বানানো থেকে শুরু করে বাচ্চা পরিচর্যা একদম ডিম পাড়া পর্যন্ত যাবতীয় এবং পরবর্তীতে মার্কেটিং করা পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি, অত্যন্ত আন্তরিকতার সাথে করে থাকি। এবং আপনাদের সকলেরই জ্ঞাতার্থে বলছি, আল্লাহর রহমতে আপনাদের যেই সেই হিসেবে আমি দেখেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমার বাচ্চাগুলো আছে। তো জামান এগ্রো ফার্মি মুরগির খামার থেকে যারা এখনও পর্যন্ত বাচ্চা নিয়েছেন, কেউ প্রতারিত হয়েছেন বলে কেউ কোনো প্রমাণ দিতে পারবেন না, সকলেই উপকৃত হয়েছেন। তো ইনশাল্লাহ আপনারা যারা ভালো মানের বাচ্চা খুঁজতে চাচ্ছেন, বিশ্বস্ত লোক খুঁজছেন, আল্লাহর রহমতে আমি আশা করি এখানে আপনি সেই সলিউশনটা পাবেন। আর যে বাচ্চাগুলো আপনারা যেখানে দেখলেন, এগুলো ডেলিভারির জন্য যে খাঁচা রেডি করা হয়ে গেছে, এগুলো এই খাঁচাতে মানে বিভিন্ন জায়গায় চলে যাবে। তো আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার যে যেখানে থাকেন নিরাপদে থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে
জামান এগ্রো মুরগির ফার্মের পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।